বাংলাদেশের বিগত 2024 সালের জুলাই এবং আগস্টে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে। দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 53 বছরের জুলুম, নির্যাতন এবং কায়েমি স্বার্থবাদ এবং এই চলমান জুলুমতন্ত্রের যে একটা কালচার, যে একটা পরিবেশ গড়ে উঠেছিল, যে টেন্ডেন্সি মানুষের মধ্যে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, 24 জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের সামনে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক এই মাইল ফলক 24 জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো বাংলাদেশের। তাদেরকে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের প্রধান অতিথি আমিরে মজলিস, তার চরিত্র হনন করার জন্য বিভিন্ন ধরনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে। এই সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, বন্দিত্ব বরণ করে এই জালেমের কাটাকল থেকে নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। কিন্তু মাত্র 10-11 মাসেই দেশের মানুষ আসলে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা আমাদের সাথে শিকার ছিল, সেই বিরোধী শক্তি আজকে যখন ফ্যাসিবাদের পতন হলো, তারা ক্ষমতায় আসার জন্য অধীর আগ্রহী। ঠিক সেই সময়টায় মানুষ দেখছে তারা ক্ষমতায় আসার আগে চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম, স্বৈরাচারী মনোভাব তাদের